একদিকে বিধানসভায় টানটান উত্তেজনা, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত বিধায়ক, তাকে সমর্থন করছেন 58 জন তৃণমূল বিধায়ক। একেবারে তারা আসল তৃণমূল দাবি করে স্পিকারকে চিঠি পর্যন্ত দিয়েছেন, সেরকমই খবর। অন্যদিকে যে তাৎপর্যপূর্ণ খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক নবান্ন সভাঘরে রয়েছে, সেখানে একের পর এক তৃণমূল বিধায়ক তারা যোগদান করেছেন। নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক, তিনি যোগদান করেছেন। নয়না বন্দ্যোপাধ্যায় গতকালও আমরা দেখেছি একেবারে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা কর্মসূচি ছিল ওয়াই চ্যানেলে, সেখানেও গিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক একেবারে দেখতে পাচ্ছেন নবান্নর সেই ছবি, তিনি পৌঁছে গিয়েছেন, অর্থাৎ নয়না বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন নবান্ন সভাঘরে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক রয়েছে। শুধু নয়না বন্দ্যোপাধ্যায় নন, সেখানে কুণাল ঘোষ গিয়েছেন, জাভেদ খান গিয়েছেন, অশোক দেব গিয়েছেন। আমি সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল, অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, না রুমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে নবান্ন সভাঘরে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক রয়েছে, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা তো উপস্থিত হয়েইছেন, তারই সঙ্গে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, অশোক দেব, অর্থাৎ একের পর এক তৃণমূল বিধায়করা আজকের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছেন নবান্ন সভাঘরে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক বৈঠক। কখন এই পরিস্থিতি, যখন বিধানসভায় টানটান উত্তেজনা, একেবারে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন 58 জন তৃণমূল বিধায়ক, একেবারে আসল তৃণমূল দাবি করে তারা স্পিকারকে চিঠি পর্যন্ত দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই নবান্নে আজকে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক, সেখানেও একের পর এক তৃণমূল বিধায়ক তারা উপস্থিত হয়েছেন। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন, সেখানে উপস্থিত হয়েছেন একের পর এক তৃণমূল বিধায়ক। আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা আগেই জানিয়েছিলেন তারা প্রশাসনিক বৈঠকে যাবেন, কিন্তু কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, জাভেদ খান এবং এদের উপস্থিতি কিন্তু তাৎপর্যপূর্ণ। নবান্নে এই মুহূর্তে শুরু হয়েছে একদম প্রশাসনিক বৈঠক। নবান্ন সভাঘরের একটা চিত্রটা একবার অবশ্যই দেখাবো, যেখানে কিন্তু নবান্ন সভাঘরে যেখানে একে একে কিন্তু যারা বিরোধীরা রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তারাও কিন্তু আসছেন। অবশ্যই তাদের উপস্থিতি অনেকটাই কিন্তু তাৎপর্যপূর্ণ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা আসবেন জানা ছিল, তবে কুণাল ঘোষের উপস্থিতি, নয়না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, জাভেদ খানের উপস্থিতি অবশ্যই এটা তাৎপর্যপূর্ণ। কারণ তাদের সবথেকে বড় কথা হচ্ছে যে তাদের বক্তব্য, সবথেকে বড় কথা যে যেহেতু প্রশাসনিক বৈঠক এবং প্রশাসনিক বৈঠকে অবশ্যই বিরোধীদেরও কিছু বক্তব্য থাকতে পারে, সেই কারণে তাদের আসা। তবে এই যে প্রশাসনিক বৈঠক হচ্ছে, তার মধ্যে এদের উপস্থিতি অবশ্যই কিন্তু একটা উল্লেখযোগ্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাল যখন একদম ওয়াই চ্যানেলে তিনি যখন একদম ধর্ণা দিচ্ছিলেন, সেখানে কিন্তু কুণাল ঘোষ উপস্থিত ছিলেন, নয়না বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। একদিকে যখন তৃণমূলে ভাঙন শুধু সময়ের অপেক্ষা, তারই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে এবার যোগদান করলেন একের পর এক তৃণমূল বিধায়ক। একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল নয়না বন্দ্যোপাধ্যায় বিধায়ক, তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা কর্মসূচি ছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন। আজকে একেবারে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তিনি উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক, সেখানে একের পর এক তৃণমূল বিধায়ক তারা উপস্থিত হয়েছেন, সেখানে যোগদান করেছেন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান। নবান্নে প্রশাসনিক বৈঠকে একের পর এক তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, যাকে আগেই তৃণমূল বহিষ্কার করেছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক বৈঠক, যেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রশাসনিক বৈঠকে একের পর এক তৃণমূল বিধায়ক তারা রয়েছেন।
একদিকে তৃণমূলের এই ভাঙন, যেটা একদম সময়ের অপেক্ষা, জানি আজকে বিধানসভা একদম টান টান উত্তেজনা চলেছে, যে খবর আপনাদের সামনে তুলে ধরছিলাম বারবার। আর তারই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক নবান্নে, সেখানেও তাৎপর্যপূর্ণ ছবি ধরা পড়লো, যেখানে একের পর এক তৃণমূল বিধায়ক তারা উপস্থিত হয়েছেন। আমি একবার সরাসরি চলে যাব শিবাশিস মল্লিকের কাছে। শিবাশিস, না, শিবাশিসের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক, যেখানে একের পর এক তৃণমূল বিধায়ক গিয়ে উপস্থিত হয়েছেন। সরাসরি যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি শিবাশিস মল্লিকের সঙ্গে। শিবাশিস, কুণাল ঘোষ, অশোক দেব, নয়না বন্দ্যোপাধ্যায়, তারা জাভেদ খান, তারাও কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন নবান্ন সভাঘরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে তারা অংশ নিতে এসেছেন। এছাড়াও প্রিয়া পাল, বাহারুল ইসলাম, পরেশরাম দাস, তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন কিন্তু অংশ নেওয়ার জন্য। একটু আগে বিধানসভায় যে ছবি দেখা গিয়েছে, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে সঙ্গে ছিলেন অরুণাভ সেন, তিনিও যোগ দিয়েছেন আজকের এই প্রশাসনিক বৈঠকে। যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই তারা নবান্ন সভাঘরে পৌঁছে গিয়েছেন, যেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রশাসনিক সভা হবে। মূলত হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, এই তিনটি জেলার জন্য যে প্রশাসনিক সভা, সেই প্রশাসনিক সভায় এই অঞ্চলে যে বিধায়করা তাদের যোগ দেওয়ার কথা রয়েছে, এবং বিরোধী দলে থাকা বিধায়করা, যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলবেড়িয়া পূর্বে তিনি বিধায়ক, তিনি যোগ দিয়েছেন। পেঞ্চালিশ সন্দীপন সাহা যোগ দিয়েছেন। চৌরঙ্গীর নয়না দাস বন্দ্যোপাধ্যায়, তিনি যোগ দিয়েছেন। সার্বিকভাবে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল বিধায়করা তারা কিন্তু উপস্থিত হচ্ছেন। গুলশান মল্লিক, প্রিয়া পাল, কুণাল ঘোষ, জাভেদ খান, অরূপ রায়, তারা এসে যোগ দিয়েছেন আজকের এই বৈঠকে। এমনটাই কিন্তু নবান্ন সভাঘরের যে বৈঠক, সেই সূত্রে জানা যাচ্ছে। একদম শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক রয়েছে, সেই বৈঠকে যোগদান করেছেন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, অশোক দেব সহ একের পর এক তৃণমূল বিধায়ক। একদিকে বিধানসভায় টানটান উত্তেজনা, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত বিধায়ক, তাকে সমর্থন করছেন 58 জন তৃণমূল বিধায়ক। একেবারে তারা আসল তৃণমূল দাবি করে স্পিকারকে চিঠি পর্যন্ত দিয়েছেন, সেরকমই খবর। অন্যদিকে যে তাৎপর্যপূর্ণ খবর পাওয়া যাচ্ছে, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক নবান্ন সভাঘরে রয়েছে, সেখানে একের পর এক তৃণমূল বিধায়ক তারা যোগদান করেছেন। নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক, তিনি যোগদান করেছেন। নয়না বন্দ্যোপাধ্যায় গতকালও আমরা দেখেছি একেবারে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা কর্মসূচি ছিল ওয়াই চ্যানেলে, সেখানেও গিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক, একেবারে দেখতে পাচ্ছেন নবান্নর সেই ছবি, তিনি পৌঁছে গিয়েছেন। অর্থাৎ নয়না বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন নবান্ন সভাঘরে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।